Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the lecture based on gravitation. So this is our first lecture on gravitation. So I think all of you are excited to start this, to just learn from this lecture. So just তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও, আমরা আমাদের আজকের লেকচার শুরু করব. Okay, so first all of you just join the class and we'll start our lecture. Yes, good evening Shantan. Okay, so আমরা আজকে কি পড়বো? আজকে আমরা স্ক্রিন ইজ ক্লিয়ার, অডিওটা ক্লিয়ার কিনা সেটাও একবার বলে দাও. ভয়েস ইজ স্টিল কামিং লো? ইজ দেয়ার এনি ইন্টারাপশন? ক্লিয়ারলি শোনা যাচ্ছে, লো আসছে. আচ্ছা আচ্ছা, ভয়েস দেখো এখন ঠিক আসছে কিনা. আমাদের শর্মিষ্ঠা, হ্যাঁ শর্মিষ্ঠা বলছে ভয়েস অডিও ক্লিয়ার. আচ্ছা, ক্লিয়ার আসছে তো? অডিও আর ভিডিও দুটো ক্লিয়ার আসছে কিনা সবাই একবার কনফার্ম করে দাও, তারপরে আমরা আমাদের লেকচার শুরু করব. এবং অবভিয়াসলি আগের দিনের আমাদের কিছু হোমওয়ার্ক ছিল, সেটাও আমরা দেখে নেব. ওকে, সো অডিও ক্লিয়ার শর্মিষ্ঠা বলছে. শান্তন, জাস্ট প্লিজ কনফার্ম দ্য অডিও ইজ ক্লিয়ার অর নট. ওকে ফাইন, চলো তাহলে আমরা আমাদের আজকের লেকচার শুরু করি. আজকের লেকচার আমাদের কি পড়ব, আমাদের লেকচারের টপিক সেটা আমরা জানবো. প্রথমে লাস্ট ডের যে কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো প্রথমে আমরা দেখি. ওকে, সো ওকে ওকে ফাইন শান্তন. আচ্ছা, রেস্ট অফ ইউ কারুর আর কিছু সমস্যা? আমরা স্টার্ট করছি তাহলে আজকে আমাদের ক্লাস. লাস্টে কিছু আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কগুলো আশা করি সবাই করেছো. আমরা একে একে শুরু করছি, ঠিক আছে? সো দিস ওয়ান ওয়াজ দ্য ফার্স্ট হোমওয়ার্ক, প্রিভিয়াস হোমওয়ার্ক যারা যারা অলরেডি করেছো. আমি জাস্ট টাইমার অ্যাড করছি. সো তাড়াতাড়ি আমরা এই প্রবলেমগুলো দেখে নিই. এই প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম. সো অল অফ ইউ জাস্ট ডু দ্য প্রিভিয়াস সাম. এটা আগের দিন হোমওয়ার্কে দেওয়া ছিল. চলো তাড়াতাড়ি আমরা দেখি. ওকে, ফার্স্ট ফার্স্ট রিপ্লাই অল অফ ইউ. আচ্ছা, অপশন এ শান্তন বলছে, অপশন এ. আচ্ছা, kinetic energy of the body is independent of the velocity of observer. অপশন এ তে কি ছিল? both are true, তাই তো? কারেক্ট এক্সপ্লেনেশন. আচ্ছা, বাকিরা কি বলছে দেখি. শান্তন is saying option A and rest of you. বাকিরা দেখো কি হচ্ছে আমাদের অ্যান্সার. ওকে, তাহলে চলো আমরা এই প্রবলেমটা একবার দেখে নিই, তারপরে আমরা নেক্সট হোমওয়ার্কে চলে যাব. সো এই প্রবলেমটা যেটা ছিল সেটা ওয়ার্ক এনার্জি পাওয়ারের প্রবলেম ছিল. এখানে বলা হয়েছে ইচ কোশ্চেন হ্যাজ 4 চয়েসেস. ফার্স্ট চয়েস কি? বোথ আর ট্রু, আর স্টেটমেন্ট 2টা কারেক্ট এক্সপ্লেনেশন. নেক্সট বলেছে স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ট্রু, 2 ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন. আর থার্ড চয়েস ছিল স্টেটমেন্ট 1 ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস. ইয়েস সৌম্যজ্যোতি, গুড ইভিনিং. অপশন এ আসছে, চলো দেখে নিই. প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট, তো সবাই আশা করি ট্রাই করেছো. সো দোজ হু হ্যাভ নট ট্রাইড ইয়েট, give the answer. Okay, চলো. বলছে স্টেটমেন্ট 1, the loss in kinetic energy of the system during the collision does not depend on the velocity of the observer. Loss of energy, kinetic energy depend করে না, আর kinetic energy of the body is independent of the velocity of the observer. ফাইন, চলো আমরা এটা দেখে নিই. যদি আমরা বলি যে kinetic energy of the system during the collision does not depend on the velocity, তাহলে আমি আগের মতো কি নিচ্ছি, এখানে একটা অবজারভার, সে ফার্স্ট অবজেক্ট ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি সে u1, next one is moving with velocity say u2,
ওকে, সামথিং লাইক দ্যাট। আর আফটার কলিশন তাদের ভেলোসিটি কি হচ্ছে, আফটার কলিশন তাদের ভেলোসিটি যদি রেসপেক্টিভলি v1 অ্যান্ড v2 হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা কাইনেটিক এনার্জি কিভাবে ক্যালকুলেট করব। কাইনেটিক এনার্জি, বা যদি আমরা বলি যে লস ইন কাইনেটিক এনার্জি, তো লস ইন কাইনেটিক এনার্জি আমাদের কি হবে, হাফ অফ লস ইন কাইনেটিক এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেট করব। যদি তুমি নর্মাল কাইনেটিক এনার্জি কনজার্ভ ধরে নাও, তাহলে লস মানে এখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ হচ্ছে না, সেজন্য লস ইন কাইনেটিক এনার্জি আমরা কি করতে পারি, দিস m of u1 square half of m of u2 square minus half of m v1 square minus half। ঠিক আছে, যদি মাসটা সেম হয়, ইফ ইন দ্যাট কেস, অর m1 m2 ইউ ক্যান রাইট অ্যাকর্ডিংলি, তাহলে এটা হলো লস অফ কাইনেটিক এনার্জি। কিন্তু এই কেসে কি হচ্ছে, এই কেসে আমাদের অবজারভারটা মুভ করছে না, ইফ ইন দ্যাট কেস অবজারভার ইজ নট মুভিং। যদি অবজারভার মুভ করে তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখতে পারি when observer is moving, when observer is moving with v naught, তাহলে এখানে আমাদের লসটা কি হয়ে যাবে, লস ইন কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, হাফ অফ m, যখন আমি লিখছি u1 তাহলে কি হবে u1 মাইনাস v নট হোল স্কয়ার, যখন লিখছি হাফ অফ u2 তখন মাইনাস v নট। কথাটা বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছো কিনা একবার বলো, যে যখন আমরা বলছি অবজারভারটা মুভ করছে, তখন অবজারভারের রেসপেক্টে আমরা একটা রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি। তো রিলেটিভ ভেলোসিটি নেওয়ার জন্য যখন লস নিচ্ছি, তখন আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, দিস v1 মাইনাস v নট এর হোল স্কয়ার প্লাস হাফ অফ m দ্যাট v2 মাইনাস v নট এর হোল স্কয়ার। এবার যদি টোটালটাকে আমরা আবার সাম আপ, মানে আমরা যদি এই u1 মাইনাস v নট, v1 মাইনাস v নট এই প্রত্যেকটাকে আলাদাভাবে এই স্কোয়ারটাকে ভাঙি, তাহলে তোমরা আলটিমেটলি কি পাচ্ছ দেখো, হাফ অফ m u1 স্কোয়ার প্লাস হাফ m u2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার মাইনাস হাফ m v2 স্কোয়ার। এই একই জিনিসগুলো আসছে ওপরে, দেখো এখানে v নট স্কোয়ার এইটা, আর v নট স্কোয়ার এখানে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। আমাদের আলটিমেটলি এখানে কি থাকছে, হাফ অফ m তো থাকছে, এটা বাইরে ছিল, তার ভেতরে দেখবে এখানে একটা কি আসছে, টুয়াইস অফ একটা টার্ম আসছে, তাহলে টুয়াইস অফ এখানে u1 v নট প্লাস টুয়াইস অফ u2 v নট প্লাস মাইনাস টুয়াইস অফ v1 v নট মাইনাস টুয়াইস অফ v2 v নট। ঠিক আছে, তো তুমি এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছ, এখানে যখন তুমি এমটাকে মাল্টিপ্লাই করে দেবে, এখানে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হলো লস অফ কাইনেটিক এনার্জি, আমাদের এই পোর্শনটা ইনক্লুডিং এম আমাদের কি হয়ে যাবে, আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি নিই, ইন কেস অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমাদের এই পার্টটা কি হয়ে যাবে, জিরো। কি জন্য, কনজারভেশন অফ মোমেন্টাম। ওকে, কনজারভেশন অফ মোমেন্টামের জন্য এই পার্টটা হয়ে যাবে জিরো ইনক্লুডিং দিস এম। তাহলে আমাদের কি দেখছি, আমাদের লস অফ কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভি নট। এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা জাস্ট জানাও একবার, অল অফ ইউ আন্ডারস্টুড অর নট, সবাই বুঝতে পেরেছো এই অবধি? ওকে ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, এখানে আমাদের অ্যান্সারটা হলো, আচ্ছা এখানে আমাদের অ্যান্সারটা হলো কাইনেটিক এনার্জি ইজ ডিপেন্ডেন্ট, কাইনেটিক এনার্জি ইজ ডিপেন্ডেন্ট বাট লস ইজ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কারেক্ট, তাহলে হোয়াট ইউ আর গেটিং অপশন সি। ওকে, অপশন সি। দেখো তো সবাই পেরেছো কিনা, সায়ন্তন গিভেন অপশন এ, সৌম্যজ্যোতি অপশন এ, তাহলে এখানে আমাদের অপশন সি হচ্ছে। দুজনেই বুঝতে পেরেছো?
Understood all of you? Okay, okay, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এটা আমাদের আগের দিনের প্রবলেম ছিল। নেক্সট প্রবলেম ইজ ওকে দিস ওয়ান। দেখো, ইউ উইশ টু লিফট এ হেভি ব্লক, এটা আগের দিনের আমাদের যেটা লেফট আউট প্রবলেম ছিল, এটা একবার দেখে নাও সবাই। শান্তন আন্ডারস্টুড রাইট? এটা কি হবে দেখো, all of you try this one. Okay, এখানে বলছে you wish to lift a heavy block through a height h by attaching a string of negligible mass to it and pulling so that it moves at a constant velocity. You have the choice of lifting it either by pulling the string vertically upward or along a frictionless inclined plane. তাহলে এখানে আমাদের কি হবে? কোশ্চেনটা ক্লিয়ার আসছে না? আচ্ছা, আমি ডিকটেটিং দেন। আচ্ছা, প্রথমে আমরা লিফট করছি কিভাবে? আমরা দুভাবে এই ব্লকটাকে লিফট করছি, একটা হলো ইনক্লাইন প্লেন দিয়ে এভাবে, আর একটা হলো অ্যালং দ্য ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন অ্যান্ড ভার্টিক্যালি আপওয়ার্ড, এইভাবে লিফট করছি, আর একবার ইনক্লাইন প্লেন। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট দ্য কনজারভেটিভ ফোর্স হিয়ার হোয়াট? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এখানে কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। সো ওয়েন ইউ আর সেইং কনজারভেটিভ ফোর্স, তাহলে তো পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটাকে আমি এমনি ভার্টিক্যালি ওঠাই কি দড়ি দিয়ে, মানে ইনক্লাইন প্লেনে ওঠাই, মানে র্যাম্প দিয়ে উঠছে না এইভাবে আমি পুলি দিয়ে ওঠাচ্ছি, মানে হোয়াট এভার ইট ইজ, মানে ভার্টিক্যালি উঠে, ভার্টিক্যালি আমি যদি কনজারভেটিভ ফোর্স অ্যাক্ট করে, বাই দ্য অ্যাপ্লিকেশন অফ কনজারভেটিভ ফোর্স আমি কোনো ব্লককে ভার্টিক্যালি ওঠাচ্ছি কি ইনক্লাইন প্লেন দিয়ে ওঠাচ্ছি, ইন বোথ দ্য কেসেস হোয়াট হ্যাপেন, উই আর গেটিং দ্য সেম ওয়ার্ক ডান, যেভাবেই ওঠাই না কেন। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? দ্য ওয়ার্ক ডান অন দ্য ব্লক বাই দ্য টেনশন ফোর্স ইজ স্মলার ইন কেস দ্যান, না স্মলার তো হবে না, বোথ আর সেম। বি, সৌম্যজ্যোতি, অ্যান্সার উইল বি বি। ওকে, হিয়ার দ্য অ্যান্সার উইল বি বি। ওকে, ক্লিয়ার? চল আমরা নেক্সট পার্টে চলে যাই। চলো, এই কোশ্চেনটা ছিল আমাদের। এটা কি হবে বলো সবাই? অপশন 3। ওকে, নেক্সট অপশন 3 সৌম্যজ্যোতি বলছে। ওকে, তো এখানে যেটা, when the momentum of a body increases by 100% the kinetic energy increases by, ওকে, তাহলে সবার সেম অ্যান্সার বলছে। ওকে, দেখো কাইনেটিক এনার্জি চেঞ্জ যেটা আমরা দেখব, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আমাকে সেটা বার করতে হবে উইথ রেসপেক্ট টু ইটস ইনিশিয়াল ভ্যালু। সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, তো ইনিশিয়ালের রেসপেক্টে চেঞ্জ হয়েছে, তো ফাইনাল এখানে কত দেখো বলেছে, মোমেন্টাম ইনক্রিজেস বাই 100%। আগে যদি ইনিশিয়াল মোমেন্টাম পিআই থাকে, ফাইনালে কি হয়ে যাচ্ছে সেটা? ফাইনালে টুয়াইস অফ পিআই। অ্যান্ড উই নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি? সেটা হলো পি স্কোয়ার বাই 2m। তো ইউ জাস্ট পুট দ্য ভ্যালু হিয়ার, ঠিক আছে? এখানে আমরা কি করছি? এখানে আমরা জাস্ট এর ভ্যালুটা পুট করছি এন্ড উই আর গেটিং দ্য অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা পুট করলে কত হবে? এখানে আমাদের 2p দ্যাট ইজ হোল স্কোয়ার বাই 2m মাইনাস দিস পি স্কোয়ার, নিচে আবার পি স্কোয়ার বাই 2m। সো এখানে 4 থেকে 1 মাইনাস করলে 3, তার মানে থ্রাইস অফ দিস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, থ্রাইস অফ দিস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো, ওকে, সবাই বুঝতে পেরেছো? all of you tell me, up to this clear? Okay,
তো এখানে আমরা কি পেয়েছি, কাইনেটিক এনার্জি ইনক্রিজেস বাই। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা যে প্রবলেম লাস্ট ছিল এটাতে। চলো দেখি। ওকে, এপি আসছে? ওকে, আচ্ছা সৌম্যজ্যোতি বলছে এপি সিরিজ, ঠিক আছে। দেখো এটা কি হচ্ছে, বলছে বল ইজ রিলিজ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার, দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি ইন ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড। আচ্ছা, ইন দ্য মোশন অফ দ্য বল বিফোর ইট রিচেস দ্য গ্রাউন্ড। আচ্ছা, তো ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড যখন আমরা দেখবো, তখন আমরা কি দেখছি, তখন আমরা ডিসপ্লেসমেন্ট দেখছি। তো while you are calculating displacement, ওকে, তখন আমরা কিভাবে এটাকে ভ্যারি করছি, ফার্স্ট থেকে যদি ক্যালকুলেট করি তো s1 মানে ফার্স্ট সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্টটা কিভাবে নেব, হাফ অফ জি টি স্কোয়ার, তাই তো। টি স্কোয়ার মানে এখানে কত, হাফ জি ইন্টু ওয়ান স্কোয়ার। ঠিক আছে, পরের সেকেন্ড সেকেন্ডে যদি আমি s2টা ক্যালকুলেট করি তখন কি দেখি, হাফ জি ইন্টু টু স্কোয়ার। মানে দেখো আমি বলছি ইয়েস ইয়েস 135, মানে আমাকে এটা মনে রাখতে হবে। যদি বলে এক ফার্স্ট সেকেন্ড, দেন আমরা সেকেন্ড সেকেন্ড না বলে আফটার 2 সেকেন্ড, আফটার 3 সেকেন্ড, এরকম যদি বলে মানে 1 সেকেন্ড তারপরে 2 সেকেন্ড তারপরে 3 সেকেন্ড আফটার 2 সেকেন্ড, তখন আমরা কি লিখবো, তখন কোন রেশিওতে আসছে, তখন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ারের রেশিওতে আসবে। কিন্তু যদি তোমাকে বলে ফার্স্ট সেকেন্ড, তারপর সেকেন্ড সেকেন্ড, তারপর থার্ড সেকেন্ড, তখন কি হয়ে যাচ্ছে আমাদের ভ্যালুটা, তখন 1 স্কোয়ার, সেকেন্ডটা কি হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 3, তারপরে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে কি হয়ে যাচ্ছে 5, মানে এই রেশিওটা হয়ে যাবে 1:3:5:7। তো এটা মনে রাখতে হবে আমাদের। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে তাহলে অ্যাকর্ডিংলি এখানে আমরা যেটা পাবো, হাফ অফ জি 1 স্কোয়ার মাইনাস হয়ে সেটা কত হয়ে যাচ্ছে, হাফ, দেখো এখানে 4 থেকে 1 মাইনাস দিলে মানে ইন্টু 3। ঠিক আছে, ফাইন, কমন নাম্বার অ্যাডেড, রাইট রাইট। সো দিস ইজ হোয়াট, দিস ইজ এপি, মানে 1:3:5, তার মানে এখানে কি কমন ডিফারেন্স না, কমন ডিফারেন্স 2। ওকে, চলো তাহলে আমরা আজকের নেক্সট পার্টে চলে যাই, মানে আমাদের মেইন টপিক। সো টুডে উই আর গোয়িং টু স্টার্ট Kepler's law of planetary motion, then we'll move to the universal law of gravitation, and we will get few PYQs. Okay, so here let us start. Okay, তাহলে আমরা এবার বুঝবো কি গ্র্যাভিটেশন। ওকে, সো গ্র্যাভিটেশন আমরা যখন শুরু করছি, ওকে চলো তাহলে গ্র্যাভিটেশন যখন আমরা শুরু করছি তখন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গ্র্যাভিটেশন সবসময় আমরা কি ভাবি, যে আমরা যে ফটোটা দিয়ে সেটাকে সিম্বলাইজ করি, যে এই তো গাছ থেকে জাস্ট আপেলটা পড়লো, আর আপেল পড়লো তখন নিউটনের, স্যার আইজ্যাক নিউটনের মাথায় সেই আইডিয়াটা চলে এলো যে হ্যাঁ এইভাবেই সব কিছু হয়েছে অ্যান্ড অল দ্যাট, মানে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ইজ ইট সো? ইজ ইট সো? না, এত সহজে কিছুই হয় না। তো বেসিক্যালি এটা কোথা থেকে শুরু হয়েছে, এটা যখন আমাদের রোমান ম্যাথমেটিশিয়ান ক্লডিয়াস টলেমি, উনি কি দিয়েছিলেন, উনি প্রথমে আমাদের একটা জিওসেন্ট্রিক কনসেপ্ট দিয়েছিলেন। ঠিক আছে, জিওসেন্ট্রিক মানে, জিওসেন্ট্রিক মানে তোমরা ধরো তুমি কিচ্ছু জানো না, তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে তুমি দেখতে পেলে যে এই তো সূর্য বেশ পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে, তাই তো। তাহলে তোমার তখন কি মনে হবে, তখন তোমার মনে হবে যে আমি তো বেশ দাঁড়িয়ে আছি, তার মানে কি, তার মানে আমি দাঁড়িয়ে আছি, আমি স্টেবল, আমি স্ট্যাটিক, আর আমার চারপাশে কি ঘুরছে, তাহলে সূর্য। কারণ আমার কি মনে হচ্ছে এই তো পূর্ব দিক থেকে উঠছে সূর্য, আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে আমার কি মনে হবে, হ্যাঁ, আর্থ ইজ সেন্টার অফ দ্য সোলার সিস্টেম। রাদার টলেমি সেড জিওসেন্ট্রিক কনসেপ্ট, যেটা আমি বলছি যে জিওসেন্ট্রিক মানে কি,
মানে আর্থ ইজ দ্য সেন্টার, আর্থকে সেন্টার করে তার আশেপাশে আমাদের স্টার বলো, সান, সব যে সেলেস্টিয়াল বডি সেগুলো ঘুরছে। তো প্রথমে সেই কনসেপ্টটা দিয়েছিলেন টলি। লেটার উই মুভ টু দ্য হেলিওসেন্ট্রিক কনসেপ্ট বাই আর্যভট্টা। অ্যান্ড নেক্সট আমাদের কি, নিকোলাস কোপারনিকাস ছিলেন একজন পোলিশ মঙ্ক। উনি কি বললেন যে না, ইয়েস আর্ট, গুড ইভিনিং। আচ্ছা, অডিও ইজ লো। আচ্ছা, rest of you just confirm once the audio is low or not. অডিওটা কেমন আসছে একটু বলো। ইয়েস মজরুল, শোনা যাচ্ছে না? ওকে, আমি আর একবার চেষ্টা করছি। ওকে, is it okay now? Just confirm all of you. মনো আছে তাই স্টিল। Just see once, is it okay? দেখো তো। না, এখন আর মনো নেই, আমরা স্টিরিওতে অলরেডি চলে গেছি। জাস্ট একবার কনফার্ম করে দাও, এখন কি বেটার কিছু মনে হচ্ছে? সিমিলার আসছে না কিছু ভালো মনে হচ্ছে অডিওটা? একবার সবাই কনফার্ম করো। আর্ক অ্যান্ড মজরুল, আর্ক, আচ্ছা, বেটার, বেটার অর সিমিলার? আচ্ছা আমি চেষ্টা করছি। এখানে এখানে তো সেমই আছে। ইজ ইট ওকে নাও? জাস্ট কনফার্ম ওয়ান্স। এটা কি বেটার? ইজ ইট বেটার নাও? বেটার? চলো তাহলে শুরু করি। আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে কনসেপ্ট অফ গ্র্যাভিটেশন, হঠাৎ করে নিউটনের মাথায় সেই আপেল পড়লো, সেখান থেকেই আমাদের স্যার আইজ্যাক নিউটন বললেন যে না এভাবে সব হয়েছে, এটা নয়। কারণ প্রথমেই আমাদের যে রোমান ম্যাথমেটিশিয়ান টলেমি দিয়েছিলেন জিওসেন্ট্রিক কনসেপ্ট, মানে কি আর্থ ইজ অ্যাট দ্য সেন্টার অ্যান্ড ওয়েন আর্থ ইজ অ্যাট দ্য সেন্টার অ্যান্ড রেস্ট অফ দ্য আদার সেলেস্টিয়াল বডিজ ইজ মুভিং অ্যারাউন্ড ইট। ঠিক আছে, তারপরে আমাদের যে কনসেপ্টটা এলো সেটা হলো হেলিওসেন্ট্রিক, এবং যেটা আমাদের নিকোলাস কোপারনিকাস দিয়েছিলেন। উনি বললেন যে ওকে, যে সান ইজ হোয়াট, সান ইজ অ্যাট দ্য সেন্টার। ওকে, সান ইজ অ্যাট দ্য সেন্টার, আর্থ ইজ নট অ্যাট দ্য সেন্টার, বাট সান ইজ অ্যাট দ্য সেন্টার। আর সানকে মানে আমাদের সূর্যকে কেন্দ্র করে আমাদের আশেপাশে আর্থ অ্যান্ড আদার যে প্ল্যানেট সেগুলো মুভ করছে। ঠিক আছে, তো বেসিক্যালি গ্যালিলিও এই আর্থ সান ইজ অ্যাট দ্য সেন্টার এটাকে কি করেছিলেন, এটাকে উনি সাপোর্ট করেছিলেন, এবং তারই সমসাময়িক ছিলেন ডেনমার্কের টাইকো ব্রাহে এবং তার অ্যাসিস্ট্যান্ট কেপলার। তো ওনারা কি করেছিলেন, টাইকো ব্রাহে টোটাল তার গোটা জীবন জুড়ে উনি কি করেছিলেন, নিজের খালি চোখে এই অবজার্ভ করেছিলেন। পুরো অবজার্ভ করে উনি যে অবজারভেশনগুলো রেখেছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট আমাদের কেপলার সেগুলো কি করে, সেগুলোকে লজের আকারে সেই অবজারভেশনাল ফ্যাক্টগুলো উনি নিয়ে আসেন। ঠিক আছে, তো সেখান থেকেই আমাদের চলে আসে কেপলারস ল। তো বেসিক্যালি গ্র্যাভিটেশনের শুরুতে আমরা যেটা দেখব সেটা হলো কেপলারস ল। ঠিক আছে, কেপলারস লস। ফার্স্টে উনি যে তিনটে ল দিয়েছিলেন, সো দে আর হোয়াট, ফার্স্ট ল ইজ, সি ফার্স্ট ল, ফার্স্ট লটা কি ছিল, ফার্স্ট লটা ছিল ল অফ অরবিট। ওকে, ল অফ অরবিট, ল অফ অরবিটে বলা হয়েছে যে planets are revolving around sun in an elliptical orbit. Okay, so planets are moving in an elliptical orbit around the sun. Okay, so আমরা first law লিখব যে planets are moving in an elliptical orbit with
with sun at one of its foci. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যদি আমরা এখানে একটা ইলিপস আঁকি, সে দিস ওয়ান, আমরা একটা ইলিপস আঁকছি, তাহলে এই ইলিপ্টিক্যাল অরবিটে আমাদের কি করছে, আমাদের যে প্ল্যানেটস সেগুলো মুভ করছে। আর ইলিপ্টিক্যাল অরবিট যখন আমরা বলছি, তো অবভিয়াসলি দিস ইজ নট এ সার্কেল, সার্কেল নয়। তার মানে যখন সার্কেল নয়, তার মানে এটা কি হচ্ছে, এখানে দুটো ফোকাস আছে। ওকে, দিস ইজ ফোকাস 1, দিস ইজ ফোকাস 2. Okay, this is very much important. All of you just keep that in mind. We will solve similar PYQ. ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা PYQ করব। তাহলে দেখো এই যে ফোকাস আছে, এটা তো সেম নয়, মানে আমরা যেমন রেডিয়াস দেখি সার্কেলে, তো রেডিয়াসের মতো এটা সেম নয়। তাহলে এখানে কি আছে, এখানে আমাদের এটা হলো আমাদের মাইনর অ্যাক্সিস, আর এখানে হচ্ছে আমাদের এটা হলো আমাদের মেজর অ্যাক্সিস। ওকে, মেজর অ্যাক্সিসের টোটাল লেন্থ, মেজর অ্যাক্সিসের টোটাল লেন্থ হলো টুয়াইস অফ এ, আর এখানে মাইনর অ্যাক্সিস সেটা 2b। ওকে, তাহলে এবার যদি আমরা বলি যে আমরা প্রত্যেকটা পয়েন্টকে ডিটারমাইন করছি, যে আমরা এখানে ধরো ফোকাস আছে, তাহলে ফোকাসটা কিভাবে আমরা পাচ্ছি, এখানে আমি আবার ড্র করলাম, ধরো এটা ফোকাস f1, f1 এর যদি কোঅর্ডিনেট আমরা লিখতে চাই আর f2 এর কোঅর্ডিনেট লিখি, তাহলে আমরা এখানে কি লিখব, আমরা প্রথমে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট লিখি। আমরা কি বললাম, এটা টুয়াইস অফ b, তাহলে উপরে আমরা কি পেয়ে যাচ্ছি 0 b, here 0 minus b, here it is a 0, here it is। ওকে, তো আমরা এখানে যেটা দেখছি যে এখানে ফোকাস f1 and f2, তাহলে আর্থ কি আমাদের সান কি করতে পারে, যে কোনো একটা ফোকাসে থাকতে পারে, আর অ্যাকর্ডিংলি প্ল্যানেটটা তাকে ঘিরে ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করছে। ওকে, এবার যদি আমি ফোকাসের কোঅর্ডিনেট এখানে লিখি, সো ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু মাইনাস অফ দিস ইজ। আচ্ছা, তো এখানে ফার্স্ট লতে এটাই বলা হয়েছে যে ইলিপ্টিক্যাল অরবিটে আমাদের প্ল্যানেটস গুলো মুভ করছে। তো এই ইলিপ্টিক্যাল অরবিটে তোমরা বুঝতে পারছো, যদি এটা সার্কুলার অরবিটে মুভ করতো, তাহলে প্রত্যেকটা কেসে, মানে এই আমরা বলছি এটাকে ঘিরে এইভাবে ঘুরছে, তাহলে প্রত্যেকটা কেসে কি হতো, আর্থের পজিশন উইথ রেসপেক্ট টু সান সেটা কনস্ট্যান্ট থাকতো। সবাই বুঝতে পারছো তো? ইজ ইট ওকে আপ টু দিস? ওকে, just tell me up to this, okay? Any problem? ওকে, তো দেখো এখানে আমি বলছি যে যখন সার্কুলার অরবিটে যদি কোনো প্ল্যানেট এভাবে মুভ করে, তাহলে প্রত্যেকটা কেসে কি হচ্ছে, সেম ডিস্টেন্সে থাকছে, ঠিক আছে। কিন্তু যখন আমি বলছি ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করছে, তখন প্ল্যানেটটা আর সানের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এখানে আমাদের দুটো পজিশন হয়ে যাচ্ছে, এখানে আমাদের যদি প্ল্যানেটটা থাকে আর সান এখানে আছে, ঠিক আছে, তাহলে আমরা বলছি যে এখানে আমাদের যদি সান থাকে আর এখানে সে আর্থ আছে, তার মানে এদের ডিস্টেন্সটা এই যে পজিশনে আসছে সেটা কি ডিস্টেন্স সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম যে ডিস্টেন্সটা, তখন আমি বলছি পেরিহিলিয়ান পজিশন। আর যখন ডিস্টেন্সটা সবচেয়ে বেশি, মানে সান এখানে আছে আর আর্থ এখানে আছে, তার মানে ডিস্টেন্সটা সবচেয়ে বেশি, সেখানে আমি কি বলছি, সেখানে আমি বলছি পজিশনটাকে অ্যাফেলিয়ান। এটাকে তোমরা কি করে মনে রাখবে, তোমরা বলবে যে দিস ইজ এ ফর অ্যাওয়ে, ঠিক আছে, অ্যাওয়ে মানে কি দূরে, তার মানে এই কেসে অ্যাফেলিয়ানের কেসে সান কি আছে, আর্থের থেকে দূরে আছে। ওকে, তাহলে এবার যদি বলা হয় যে ঠিক আছে পেরিহিলিয়ান আর অ্যাফেলিয়ান হয়ে গেল, তাহলে আমরা এই ডিস্টেন্সটা বার করতে পারবো। এক্ষুনি আমি বললাম এইটা কত, এই অবধি আমি যে বললাম এটা কত, এই 0, আর এই পজিশনে কোথায় আছে a0, তার মানে এদের যে ডিস্টেন্সটা হচ্ছে ইন পেরিহিলিয়ান, we are getting a minus a,
ইটা কি, ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। ওকে, তাহলে ইসেন্ট্রিসিটির ভ্যালুটাও তোমরা দেখে নাও। ওকে, দিস ইজ দ্য ইসেন্ট্রিসিটি অফ ইলিপস। তাহলে এই কেসে আমরা কি পাচ্ছি, এই কেসে আমরা পাচ্ছি হলো দিস ইজ পেরিহেলিয়ান কন্ডিশন, দিস ইজ অ্যাপহেলিয়ান কন্ডিশন। অ্যাপহেলিয়ান কন্ডিশনে আমাদের সান আর আর্থের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেটা কি হবে বুঝতেই পারছো, জাস্ট এটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য টু ডিস্টেন্সেস। এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি অ্যাপহেলিয়ান মানে কি অ্যাওয়ে, এ দিয়ে শুরু হচ্ছে মানে অ্যাওয়ে হয়ে যাচ্ছে, দূরে আছে। তাহলে এবার আমাদের সেকেন্ড লতে চলে যাই। সেকেন্ড ল কি বলেছে, কেপলার সেকেন্ড ল, আমাদের কেপলারস সেকেন্ড ল, কেপলার সেকেন্ড ল বলেছে যে এখানে যদি আমাদের বলে দিই দিস ইজ সান and this is the elliptical orbit and say this is the planet. So the line joining the planet and the sun, the line joining the planet and the sun sweeps equal area in equal interval of time. এখন প্ল্যানেটটা এইখানে আছে আর এখানে ধরো সান। বোঝা গেল কথাটা? All of you understood? Just give a thumbs up to this, clear? ঠিক আছে, আমরা সেকেন্ড লতে চলে যাচ্ছি যে এখানে সান আছে, এখানে আমাদের প্ল্যানেট আছে, সে এখানে আর্থ প্রথমে এখানে ছিল, এখন এখানে আছে। তাহলে এ যদি আমি বলি ডিটি টাইমে এখানে যে এরিয়াটা কভার করছে, ওকে, সেটা কি হচ্ছে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে দ্য এরিয়া কভার্ড সুইপস ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। তার মানে আমাদের সেকেন্ড ল বলছে যে এরিয়াল ভেলোসিটি যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট হচ্ছে, aerial velocity is constant. Okay, aerial velocity is constant. এবার aerial velocity is constant আমরা কি করে বুঝছি, দেখো যদি এখানে সান থাকে আমরা এভাবে এরিয়া কভার করছি, ঠিক আছে, ধরো এটা এখানে একটা ফোকাস, এখানে সান ছিল, তাহলে আমরা যদি বলি এ সান থেকে এবার দূরে আছে প্ল্যানেট, এখানে ছিল এবার এখানে আছে, তাহলে এখানে একটা এরিয়া কভার হচ্ছে। এবার যদি তোমাকে বার করতে হয় এরিয়া কভার্ড কত, তাহলে তুমি কি করে বার করবে, ধরো এই পজিশনে তার ভেলোসিটি ইজ ভি এন্ড দিস ইজ দ্য রেডিয়াস সে আর, ঠিক আছে, এই পজিশনে আমি আর ধরে নিলাম ডিস্টেন্স। তো অবভিয়াসলি যদি তুমি এরিয়া ক্যালকুলেট করো তাহলে ইউ আর রাইটিং হোয়াট, ইউ আর রাইটিং সে দিস ইজ এ ট্রায়াঙ্গুলার শেপ এন্ড অল, সো উই আর গেটিং হাফ ইন্টু বেস, বেসটা এখানে আর, আর এখানে হাফ ইন্টু বেস আর হাইট বলতে এখানে আমরা নিচ্ছি ভি ইন্টু ডিটি, উই আর গোয়িং টু ক্যালকুলেট দ্যাট, তো ভি ইন্টু ডিটি। তাহলে এখান থেকে যদি আমরা ডিএ ডিটি বার করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে দেখো ভি আর, মানে উপরে যদি তুমি কি করো একটা এম গুণ করো তাহলে ইউ আর গেটিং আর ইন্টু এম ভি বাই টুয়াইস অফ এম। ইজ ইট ওকে? ওকে, এবার আর ইন্টু এম ভি বাই টুয়াইস অফ এম মানে জাস্ট ওপরে নিচে এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে এম ভিটা কি, এম ভি আমাদের লিনিয়ার মোমেন্টাম, তাহলে আর ইন্টু এম ভি মানে আর ক্রস পি, তাহলে আর ক্রস পি আলটিমেটলি কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই কেপলার্সের সেকেন্ড ল আলটিমেটলি কি বলছে, আলটিমেটলি বলছে যে ইফ দিস এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু দিস আর ক্রস পি, ঠিক আছে, আর ক্রস পি বাই 2m, তার মানে আমরা পাচ্ছি l বাই 2m, তাহলে আমরা পাচ্ছি l বাই 2m। এটা কি, এটা আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে একটা কথা ভাবো, যদি আমরা বলি যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট, তার মানে এইখানে যদি আমরা বলি যে যখন এই পজিশনে আছে এখানে সান আছে আর এখানে আর্থ আছে, এই পজিশনে যদি এর ভেলোসিটি ভিপি মানে পেরিহেলিয়ান হিসেবে ধরছি, আর আর পি যদি ডিস্টেন্স হয় মাস সেম, আর এই পজিশনে যদি এই ডিস্টেন্সটা কি আর এ, এইটা আর পি, ওকে, তাহলে এই ডিস্টেন্সে আর এখানে যদি ভেলোসিটি এর ভি এ আর এটা আর এ বলে দিলাম, তাহলে আমরা যদি
আমরা কি বলছি, আমরা বলছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, দিস ওয়ান ইজ কনজার্ভড অর কনস্ট্যান্ট। তো অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, mvr ইজ কনস্ট্যান্ট। তাহলে mvr মানেটা কি, মানে va ra ইজ ইকুইভ্যালেন্ট টু vp rp। তার মানে কি, তার মানে এখানে যদি বলি va ra ইজ ইকুয়াল টু vp rp, এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা কি জানি, আমরা জানি আরপি মানে পেরিহিলিয়নের যে ডিস্টেন্সটা সেটা কি কম, সেখানে আর্থ খুব কাছে আছে সানের, এখানে সান আছে, এখানে আর্থ আছে, খুব কাছে আছে। যদি খুব কাছে থাকে তাহলে আমরা কি বলছি, আরপি ইজ লেস দ্যান আর এ। আর যদি চাই হয় তাহলে আরপি যদি লেস দ্যান আর এ হয় তাহলে আমরা কি বলছি, আমরা বলছি ভি এ। আর ইউ গেটিং মাই পয়েন্ট, দিস ওয়ান ইজ হোয়াট, দিস ওয়ান ইজ লেস দ্যান আর। দেখো কারোর কোনো সমস্যা এই অবধি? আমরা কি বলছি, যখন যদি আমাদের আর্থ পেরিহিলিয়ান কন্ডিশনে সানের খুব কাছে থাকে তাহলে সেই মোমেন্টে তার ভেলোসিটিটা বেশি হতে হবে, কারণ আমাকে কি কি করতে হবে, আমাকে আলটিমেটলি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ রাখতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, so if we are saying that angular momentum will be constant, so in that case আমরা কি বলছি, যখন এই কেসে পিটা কি, আর পিটা অনেক কি কম, তার জন্য ভিপিটা কি বেশি, আবার এখানে আর এটা বেশি, যার জন্য আমাদের ভি এটা কম। আপ টু দিস ক্লিয়ার? জাস্ট গিভ এ থামস আপ। ঠিক আছে, তো এই অবধি এই রিলেটেড আজ আমরা প্রবলেমও করব, ঠিক আছে? চলো তাহলে যদি আমরা বলি যে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে যখন আর্থ আর সান কাছাকাছি আসছে তখন কি হচ্ছে, তাদের ভেলোসিটিটা বেশি হচ্ছে, আর যখন আর্থ দূরে যাচ্ছে সান থেকে তখন ভেলোসিটিটা কম হচ্ছে। ওকে ফাইন। আর কি ইজ ইউজিং, ইয়েস ম্যাম, আচ্ছা শর্ট ফর্ম নাকি, ঠিক আছে। চলো তাহলে এই অবধি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অলরেডি তোমাদের এই রিলেটেড একটা পিওয়াইকিউ আছে, মানে প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন এসছে। সো অল অফ ইউ লিসেন কেয়ারফুলি। তাহলে এটা আমরা বুঝে নিলাম। এবার থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে কেপলারস থার্ড ল। কেপলারস থার্ড ল বলছে যে the time period of revolution, square of the time period of revolution is directly proportional to the cube of the semi major axis. ওকে, তার মানে এখানে যদি আবার আমরা এই ইলিপ্টিক্যাল অরবিটটাকে আঁকি, এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, this is what, this is the focus point, say f1 and f2 we are getting. okay, and তাহলে আমাদের কি হচ্ছে, সেমি মেজর কোনটা, এটা টোটাল মেজর, এটা মাইনর অ্যাক্সিস, তাহলে এইটুকুটা কি, এটা যদি এ হয় তাহলে এটা সেমি মেজর, ঠিক আছে? টোটালটা আমাদের মেজর অ্যাক্সিস, টোটাল লেন্থটা আমরা বলেছিলাম কি, টোটাল লেন্থটা আমাদের কত হয়েছিল 2a, আর আচ্ছা সরি এটা মাইনর দেখাচ্ছি আমি, এটা বি, এটা মানে সেমি মাইনর অ্যাক্সিস, আর সেমি মেজর কোনটা, এটা, ঠিক আছে, এটা এ, এটা সেমি মেজর। ওকে, তো যাই হোক দেখে নাও, তাহলে এটা সেমি মেজর, মানে মেজর যেটা আমরা বলছিলাম টুয়াইস অফ এ, তার হাফ। ওকে, তার হাফ, এটা টুয়াইস এ তার হাফ, আর এটা টুয়াইস অফ বি তার হাফ। ওকে, তো আমরা এখানে যেটা বলছি যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউ, ঠিক আছে? টি কি, টাইম পিরিয়ড অফ রিভলিউশন, দ্যাট ইজ প্রপোর্শনাল টু, এটা কি সেমি মেজর অ্যাক্সিস তার কিউব। ওকে, এটা কি সেমি মেজর অ্যাক্সিস তার কিউব। ওকে, তাহলে এটা হলো আমাদের কেপলারস থার্ড ল। ওকে, সো আপ টু দিস আমরা কি দেখলাম, কেপলারস এর ল। এবার আমরা যেটা দেখব সেটা হলো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, সো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এখানে কি বলা হয়েছে, আপ টু দিস ক্লিয়ার? তো দেখে নাও ক্লিয়ার কিনা।
ইজ ইট ওকে? আপ টু দিস ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা দেখে নিই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, ওকে। সো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এখানে কি বলা হচ্ছে যে স্যার আইজ্যাক নিউটন গেভ দিস ল। তো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে বলা হচ্ছে, সবাই জানো এটা, আশা করি সবাই জানো তো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট হ্যাভিং মাস with the force of attraction that is equal to or that is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their center. তাই তো সবাই জানো, মানে আমরা যদি টু পার্টিকেল হ্যাভিং মাস নিই, সে m1 and m2, তো তাদের মধ্যে কি কাজ করবে? ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিসের উপর ডিপেন্ড করছে? ফোর্স অফ অ্যাট্রাকশন, সে দিস ওয়ান ইজ বডি এ, দিস ওয়ান ইজ বডি বি, সো দিস ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এফ এ, মানে এর ওপর আমরা বলছি ফোর্স ইট ইজ অ্যাপ্লাইং অন বি ডিউ টু এ, আর এদিকে যেটা কাজ করছে অন এ ডিউ টু বি। ঠিক আছে, তাহলে এই যে ফোর্স দুটো আমরা লিখছি তাদের কি ম্যাগনিটিউড কি হবে? তাদের ম্যাগনিটিউড সমান হবে। আর সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, মানে এদের ম্যাগনিটিউডটা সমান, সেটা ডিপেন্ড করবে প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স। তাই তো? আচ্ছা, এবার দেখো যদি আমরা বলি যে হোয়াট ইজ আর হিয়ার, এটা হলো আর, দিস ইজ আর। ওকে, আচ্ছা তাহলে একটা কথা বলো তো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা কথা বলছি, গ্র্যাভিটি নিয়ে কথা বলছি, ইজ ইট অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ইন নেচার? ইজ ইট অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ইন নেচার? উই নো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, তাই তো? সব সময় এটা অ্যাট্রাকটিভ। সবাই জানো তো, আর্ক, সৌম্যজ্যোতি, মজরুল, সায়ন্তন অল নো আই থিঙ্ক দিস ল। তাহলে এখান থেকে আমরা কি 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 জিনিস বলতে পারি? দেখো আমরা বলছি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। হ্যাঁ, তাহলে যদি আমরা লিখি এটা, তাহলে এখান থেকে আরেকটা যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসছে সেটাকে কি বলে? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে কি বলে বলো সবাই? ইট ইজ হোয়াট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটাকে এটা বলার কারণ হলো ইন দ্য ইউনিভার্স দ্য ভ্যালু অফ জি ইজ সেম, তাই তো? হ্যাঁ, জিটার ভ্যালু সারা ইউনিভার্সে সেম। এই জি এর ভ্যালুটা আমাদের কে আবিষ্কার করেছিল, মানে জি এর ভ্যালুটা কে বের করেছিল? আমাদের ক্যাভেন্ডিশ, রাইট? সায়েন্টিস্ট ক্যাভেন্ডিশ, ইংলিশ সায়েন্টিস্ট ক্যাভেন্ডিশ এটাকে বার করেছিল। আমাদের ভ্যালুটা কত? ভ্যালু কত ছিল আমাদের? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি। ওকে ফাইন। তো এটা তো হয়ে গেল আমাদের কিসের? গ্র্যাভিটেশনাল ফোর্সের গল্প। তাহলে কেউ কি বলতে পারবে গ্র্যাভিটেশনাল ফোর্স তো অ্যাট্রাকটিভ, রাইট? আদার ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ফোর্স আমরা কি বলতে পারি? এক তো আমাদের হয়ে গেল ফোর্সটা এরকম। যদি এটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে অবভিয়াসলি ইউ নিড টু ইনক্লুড এ মাইনাস সাইন, কারণ এখানে যদি আমরা ভেক্টর ফর্ম লিখি তখন আমাদের কি বলতে হবে? ভেক্টর ফর্ম লিখলে আমাদের বলতে হবে দিস এফ অফ জি ইজ ইকুয়াল টু মাইনাস জি m1 m2 বাই আর। এখানে যে মাইনাস সাইনটা আমরা দিচ্ছি, it only denotes, this means what? It is attractive. Okay, up to this clear? আচ্ছা,
এর সাথে আমাদের ভেক্টর ফর্মে কি অ্যাড হবে, এর সাথে একটা আর ক্যাপ অ্যাড। ওকে, এর সাথে একটা অ্যাড হবে কি, আর ক্যাপ। আর ক্যাপ মিন্স ইট ইজ জাস্ট দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জেনে নিলাম। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের আদার ক্যারেক্টারিস্টিক্স আমরা কি বলতে পারি? এক তো আমরা দেখলাম যে ওকে দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। সো gravitational force this is always attractive in nature. আর কি বলতে পারি, this is central force, right? সব সময় কি করছে, আমাদের দুটো পার্টিকেল আছে, দুটো পার্টিকেল এর টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে, attractive force, central force act towards the center। ঠিক আছে, আর কি বলতে পারি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে? what you know, tell me, what is gravitational force? always attractive, central force আমরা বলতে পারি। it depends upon the masses and the distance between the center। okay, তো এটা কার উপর ডিপেন্ডস করছে? depends on product of the masses। okay, product of masses and what, the distance between their centers। okay, ঠিক আছে, তো দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটি। চলো তাহলে এই রিলেটেড আমরা পিওয়াইকিউ দেখে নিই, যে এই চ্যাপ্টার থেকে এই কনসেপ্টের উপর আমাদের কি পিওয়াইকিউ মানে আগের ইয়ারের নিটের কোশ্চেন কি এসছে আমরা দেখে নিই। চলো তাহলে স্টার্টিং উইথ দিস, চলো all of you calculate this and tell me the answer। সবাই এটা অ্যান্সার করো, what will be the answer? tell me fast, একটু করতে সময় লাগবে, তো আই এম জাস্ট গিভিং ইউ 2 minutes, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। চলো সবাই শুরু করো। হ্যাঁ 2015 ক্যান্সেল। বলো, অপশন ডি। বাকিরা সৌম্যজ্যোতি, আর্ক, মজরুল, ওকে বলো 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 কি হবে অ্যান্সার? তাহলে সেম কনসেপ্টের উপর আমাদের কোশ্চেন এসছে, তাহলে বলো কি হবে অ্যান্সার। আমি আরেকবার পড়ে নিই। Kepler's third law states that square of period of revolution of a planet around the sun is proportional to third power of average distance r between sun and planet. So that is t square is k r cube and k is constant. If the masses of sun and planet are m and small m respectively, as per Newton's law of gravitation, force of attraction between them is this. Here g is the gravitational constant. তাহলে রিলেশনটা কি হবে? আচ্ছা আমি শুধু সায়ন্তনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, তাহলে আমি জাস্ট দেখে নিই অ্যান্সারটা কি হবে। সো হিয়ার দ্য থিং ইজ, দেখো ওকে দেখো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউ, রাইট? তো তোমাকে টি স্কোয়ারের ভ্যালুটা বার করতে হবে। টি মিনস হোয়াট, টাইম পিরিয়ড। সো ওয়েন ইউ আর ক্যালকুলেটিং টাইম পিরিয়ড, তাহলে তোমাকে ফার্স্টে কি বার করতে হবে? টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। ঠিক আছে, 2 পাই আর ইজ হোয়াট, দ্য সার্কামফারেন্স। ওকে ইয়েস, সার্কামফারেন্স বাই ভি। তো এই ভিটা আমরা কোথা থেকে পাবো? উই আর গেটিং দিস গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি দিচ্ছে?
সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে। সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে কি জন্য? কারণ ওকে ওই অরবিটে মুভ করার জন্য সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে। সো ইউ আর, this one is centripetal, this one is gravitational force. Okay, gravitational force and this one is centripetal force. সো এটা যদি হয় তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমরা কি লিখবো? আমরা জানি কি Gmm/r², and here you know that mv²/r. তো এখান থেকে তুমি কি পাবে? এখান থেকে তুমি ডাইরেক্টলি v এর ভ্যালুটা যেটা পেয়ে যাবে, কত পাবে এখান থেকে? this m and m will cancel out and we are getting Gm/r, v² এর ভ্যালু। তাহলে এখানে তুমি কি করবে? এখানে আমাকে বার করতে হবে t² এর ভ্যালু। So 4π²r² আমাদের এখানে ভ্যালুটা যেটা আসছে যে 4π²r²। v² এর ভ্যালু দেখো এখানে, এখান থেকে ডাইরেক্টলি পুট করে দাও এই ভ্যালুটা এখানে যদি পুট করো তো ইউ আর গেটিং Gm/r। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা হয়ে যাবে সেটা 4π²/Gm × r³। তাহলে এই ভ্যালুটাই এখানে কে বলেছে? এই ভ্যালুটাই এখানে বলেছে কে? ওকে, তাহলে এখানেই যদি এটা কে বলে তো তোমরা কি পাচ্ছ? 4π² = Gm। কোন অপশনটা হয়ে যাচ্ছে? ডি, রাইট? ফাইন। তো নেক্সট প্রবলেম আমরা দেখে নিই। নেক্সট PYQ, ইয়েস 2018। এক্ষুনি আমরা এই প্রবলেম, এই কনসেপ্টটাই বুঝেছি। তো কেপলারস ল যারা ভালো করে শুনেছো তারা পারবে, তাই তো? তো ট্রাই অল অফ ইউ। ওকে, যারা যারা শুনেছো আমাদের কেপলারস ল তারা কিন্তু পারবে এটা। সো ট্রাই অল অফ ইউ, ফাস্ট ফাস্ট ট্রাই, সবাই চেষ্টা করো। কি হবে? আচ্ছা, আমি একটা অপশন পেয়েছি, অ্যান্সার পেয়েছি বি। আচ্ছা, সৌম্যজ্যোতি বলছে বি। বাকিরা বলো। বাকি সায়ন্তন আর সবাই ঘুমোচ্ছে, হ্যাভিং এ গুড ডিনার অর স্লিপিং। সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? অ্যান্সার দিতে হবে তো। চলো ঠিক আছে, আমরা তাহলে সলভ করে দিই। দেখো এই জিনিসটা আমরা এক্ষুনি পড়েছি যে যখন আমরা কিভাবে বলছি, আমরা বলছি যে এই যে আমাদের ইলিপ্টিক্যাল অরবিটে আছে, তো তার জন্য আমাদের কি হচ্ছে? কাইনেটিক এনার্জি অফ এ প্ল্যানেট ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট অ্যাবাউট দ্য সান at position A, B and C are Ka, Kb and Kc. AC is the major axis, SB is the perpendicular to AC at the position of the sun S as shown in figure. আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের কি বার করতে হবে? এখানে বার করতে বলেছে কাইনেটিক এনার্জি অ্যাট এ, বি আর সি, তাদের মধ্যে কম্প্যারিজন করতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে আগেই দেখে এসেছি এই পজিশনে এটা কোথা থেকে আছে? এখানে সান আছে, তাহলে এটা সবচেয়ে দূরে আছে সি পজিশনটা। যদি সবচেয়ে দূরে থাকে তাহলে এখানে কি হবে? এখানে ডিস্টেন্সটা কি অ্যাপেলিয়ান সবচেয়ে বেশি, আর এর ডিস্টেন্স যত বেশি তাহলে এখানে আমাদের ভি এর যে ভ্যালুটা হবে সেখানে কি হবে? সেখানে ভি এর ভ্যালুটা সবচেয়ে কম হবে, রাইট? তাহলে আমরা এই কোশ্চেন অনুযায়ী জাস্ট লিখছি যে এখানে ভি এর ভ্যালুটা কি? ভিসি, মানে এখানে ভেলোসিটিটা ভিসি, এখানে ভেলোসিটিটা ভিবি, এখানে ভেলোসিটিটা ভি। তাহলে এটার যদি কম্প্যারিজন করি তাহলে সবচেয়ে কাছে যখন আছে সেটা ভি এ, তাহলে সেটা ম্যাক্সিমাম, তাই তো? তারপরে বি, তারপরে সি। তাহলে কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি যখন বলছি প্রপোর্শনাল টু কি? ভি স্কোয়ার। ওকে, প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো অ্যাকর্ডিংলি কাইনেটিক এনার্জি রেশিওটা ওইভাবে হয়ে যাচ্ছে আমাদের এ তে সবচেয়ে বেশি, তারপরে বি, তারপরে সি। ওকে, তাহলে এ, তারপরে বি, তারপরে সি,
then B is the correct answer, right? So Somojyoti correct answer দিয়ে দিয়েছে. So yes, this is the end of our first lecture. তাহলে সবার ভালো লেগেছে আজকের ক্লাস? যদি ভালো লেগে থাকে অবশ্যই you will like the video. আর আজকের ক্লাসে আমরা যেটা যেটা পড়লাম আমি জাস্ট একটা সামারি করে দিচ্ছি, যে আজকের ক্লাসে আমরা দেখলাম যে কেপলারস ল, ঠিক আছে, কেপলারস ল দেখলাম। আচ্ছা, রানিং অ্যালোন অ্যান্ড উইনিং অ্যালোন, আচ্ছা হ্যাঁ, বাকি সবাই ঘুমোতে চলে গেছে এখন। সো হিয়ার we have completed here এই লেকচারে আমরা আজকে কি কি পড়লাম। আজকে আমরা লেকচারে দেখলাম যে কেপলারসের তিনটে ল, কেপলারসের তিনটে ল এক্সপ্লেন করলাম। আর নেক্সট আমরা দেখলাম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন অ্যান্ড রিলেটেড PYQ. I hope all of you enjoyed this class. So thank you and good night.